শহর থেকে দূরে এ পথ দিয়ে যখন আমরা আসতেছি আমরা এতই কিছু দেখতে পেয়েছি আসলে যেগুলো বলে শেষ করে যাওয়ার মতোই না। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে এই সবুজ দিগন্তটা, যেটার দিকে তাকিয়ে থাকলে আসলে আমাদের মনে হবে যে আমরা অন্যরকম একটা জগতে তাকিয়ে আছি, ছবির মতো সুন্দর এই যে দিগন্তটা দেখতে পেয়েছি। আমরা এই পথে এসে ঠিক এই জায়গায় এসে আমরা একটু স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম যে আমরা আসলে কি দেখতে পেয়েছি। সামনে একটা বড় সবুজ ঘাসের একটা দিগন্ত দেখতে পেয়েছি, চোখ ধাঁধানো, আসলে বলে শেষ করা যাবে না। সেখানে একবার গেলে আমরা সেখানে অবশ্যই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবো। আর এই যে একটা মহিষ আমরা এখানে দেখতে পেয়েছি, তার বিচরণ এতটাই আমাদের ভালো লেগেছিল, এতটাই মুগ্ধ লেগেছিল যে যেটা কিনা একদম পরিবেশের সাথে মিশে একাকার হয়ে গেছে। আর সেই পরিবেশটাই ছিল একদম স্নিগ্ধ ছবির মতোই সুন্দর একটা পরিবেশ, যেটা কিনা সেখানে উপস্থিত না থাকলে কখনোই বোঝা যাবে না। আর এই মহিষটাকে দেখে আমার মনে হয়েছিল যে সেই এই দিগন্তের রাজা, সে রাজার মতোই কিন্তু বিচরণ করতেছিল। হ্যাঁ, সেই চার দুষ্টমিতে মেতে উঠেছিল। আমরা কিন্তু বলেছিলাম হ্যাঁ তুমি থামো, একটু থামো, আমরা তোমাকে একটু শান্তভাবে দেখি। আবার বলেছিলাম যে না, হ্যাঁ তুমি তোমার মতোই থাকো, এটা তো তোমার দিগন্ত, তোমাকে এই যে এই বিষয়েই তো বা এইভাবেই তোমাকে আমরা দেখতে পাচ্ছি, এটাই সুন্দর। হ্যাঁ, আমরা কিন্তু পরিশেষে সেখান থেকে চলে এসেছি, কিন্তু আমাদের একটা আক্ষেপ কিন্তু এখনও কাজ করতেছে যে আমরা সময় পেলে সেখানে আবার যাব, সেই আক্ষেপটা পূরণ করতে আমরা কিন্তু আবার সেখানে যাব। আমাদের মন কিন্তু এখনও সেই জায়গায় আবার যেতে চায়, আবার সেই পথে হেঁটে আসতে চায়। আমরা একটু সময়ের অপেক্ষায় আছি, সেই সুন্দর দিগন্তে সেই চোখ ধাঁধানোর দৃশ্য দেখতে আমরা আবার যাব।